খাইতে মন চাইতো গরুর গোস্ত, কিন্তু আজকে হ্যাঁ, আজকে গরুর গোস্ত খাইয়া ভাল লাগতেছে অনেক। হ্যালো, আপু, আপনার আজকে যত সময় মন না ভরে তত সময় পর্যন্ত আজকে আপনাকে খাওয়াবো। কতদিন করে এই মাংস খাচ্ছেন? 1.5 বছর পর। 1 বছর করে? 1.5 বছর। 1.5 বছর পর। খান আপু, খান। মন ভরে খান, আপনার যত লাগে তত দিবে, সমস্যা নেই। ছেলেদের কথা এইটা করে আপু, আপনি যে মাংস দিয়ে খাবার খাচ্ছেন, আপনার অসহায় মা যে রান্না করতে পারে না, আপনি কষ্ট করে তাদেরকে খাওয়ান, বা যে আপনার ছেলে আছে বাসায়, তো তাকে রেখে আসলে খাচ্ছেন, তো আপনার কাছে কি মনে হয় তাদের জন্য নিয়ে যাওয়া উচিত? এখন নিয়ে যাওয়া উচিত, কিন্তু এখানে আছে আমার অল্পটুকু খাবার, এখন মনে পড়তেছে কি করবো খাবার। খান, এই প্রশ্ন হয় না। আপনি খান, তাকে দিয়ে দিবেন, হ্যাঁ? সেটা কাকে দিবেন? আপনি খান, আপনার ছেলের জন্য মাংস দিয়ে দিব। গরু মাংসের টেস্টটা কি ভুলে গেছিলেন? জেনে তো পাইতাম অনেক মানুষের বাসায় রান্না করতো। অনেক গ্রাম পাইছেন না, তখন মনে হয়তো যে খেতে পারতাম। আপনার এই আমি মনে করছি খান, আপনার এই হাসি মুখ দেখার জন্যই আজকে আপনাকে নিয়ে আসছি আমরা এখানে। আপনার খান আপু, খান, আপনার যত লাগে আরো লাগলে আরো দিব, সমস্যা নেই। আমার ছেলের জন্য লাগে। আপনার ছেলের জন্য দিয়ে দিব, কোনো সমস্যা। আপনি এইখান থেকে খান, আপনার ছেলের জন্য রাখছেন এগুলা? আপনি খাচ্ছেন না, আপনার ছেলের জন্য রাখছিলেন? আপু, আপনার ছেলের জন্য আমরা দিব, আপনাকে খান, 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 আপনাকে খান, পেট ভরে খাবেন। আপু কিন্তু মাংস দিয়ে খাচ্ছে না, মানে আপু চিন্তা ভাবনা যে আপু ছেলের জন্য মাংস নিয়ে যাবে। আপু, আপনি মাংস খান, আপনার জন্য, আপনার ছেলের জন্য আমরা মাংস দিয়ে দেবো বাসায়, খান। আপনি খান, মাংস খান, আরো মাংস লাগলে আরো দিব, আপনি পেট ভরে খান। আপনি যখন বলবেন যে আমার মন ভরে গেছে, তখন আপনার মাংসটা শেষ করবেন, তার আগ পর্যন্ত আপনি মাংস খাবেন না। আপনার যদি আরো কিছু লাগে, ভাই আরো কোনো মাংস আছে? আমার আম্মু মাংস চাবাইতে পারে না, দাঁত নাই গা, সব পুড়ে গেছে। বয়স কত? 60 বছর। আগে সেই টেস্ট পাচ্ছেন যখন 2 বছর আগে আপনি মাংস খেয়েছেন, সেই টেস্ট কি আছে মাংসের? হ্যাঁ, তখন আমার আম্মা রান্না করে খাওয়াইতো। খান, খান আপু, খান। এই যে 2 বছর পর মাংস খাচ্ছেন, অনুভূতিটা কি একটু বলেন? একটু ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? মানে অনেক
খাইতে মন চাই তো গরুর গোস্ত। কিন্তু আজকে হ্যাঁ আজকে গরুর গোস্ত খাইয়া ভালো লাগতেছে অনেক। আচ্ছা অনেকেই পারে আপনি যখন রিক্সা চালান বা আশেপাশে অনেকেই বড় লোকের দাওয়াত থাকে বা বিভিন্ন অনুষ্ঠান থাকে, তো আশেপাশের লোকজনকে আপনাকে তখন বলতো না যে আপু আসেন আপনার দাওয়াত বা খেয়ে যান, এরকম বলে না? আসলে এটাই প্রমাণিত হলো যে গরিব বা অসহায় মানুষদের পাশে কেউ থাকে না, এবং মানে তাদেরকে বলে না, কারণ তার টাকা দিতে পারবো না, দিক দিতে পারবো না, এই কারণে কিছু বলে না, অনুষ্ঠানে দাওয়াতে দেয় না, এটাই মনে হয় বাস্তবতা। আপনার একটু তাই মনে হয় আপু? আসলে ভাইয়া অনেক মানুষ অনেক কিছু আমাদের সামনে দিয়ে নিয়ে যায়, তো তাদের সামর্থ্য আছে দেওয়ার মতো, কিন্তু তারপরেও কোনো কিছু দেয় না। আমি গত মানে প্রথম রোজা থেকে আজকে 26-27 রোজা, তো আজকে 27 রোজা চলতেছে। এই পর্যন্ত আমাকে কেউ একটা শরবত বানানোর মতো টান পাইতেছে, অনেক মানুষ আমাদের ঘরের আশেপাশের মানুষের পাইতেছে, কিন্তু আমরা পাই নাই। আর আমাদের মানে চাইতে গেলেও বিবেকে বাধা দেয় যে কিভাবে চাবো, চাইতে গেলে যদি শরম দিয়ে দেয়, এই জন্য আপু কখনো খান, আপনি চাই মন না। ভরে খান। আচ্ছা, খান। আমার একটু বয়স তো ছিল না। হ্যাঁ, মিউজিক আপু ভাত লাগবে না? ভাত নেন আপু। অর্ধেক